নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্নায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনি আর খিচুড়ি। আমি আপনাদের সঙ্গে বেগুনি রেসিপিটিই শেয়ার করব। শীতের সন্ধ্যায় যদি এরকম মুচমুচে বেগুনি দোকানের মতো চায়ের সঙ্গে হয় তাহলে খুবই ভালো লাগে, কিংবা রাতের ডিনারে খিচুড়ি আর বেগুনি যদি থাকে তাহলে ডিনারটা খুব জমে উঠবে। ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বেগুনিগুলি বানাই। বেগুনি বানানোর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি স্লাইস করে করে কেটে নেব। বেগুনি করার জন্য বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে যে ধুয়ে এনেছি। এখানে আমি 500 বেসন নিয়ে নিয়েছি। একটা ব্যাটার তৈরি করে নেব। করে নেওয়ার জন্য এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আটার মতো এরকম মাখিয়ে নেব। বেগুন তৈরির সময় ব্যাটার করাটাই আসল। যত বেশি ব্যাটারটা ফেটাবেন মাখাবেন তত বেগুনিটা সুন্দর হবে। অল্প অল্প করে জল দিতে হবে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন বাটনটি বাজাতে ভুলবেন না যেন নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেতে। আমি যেমনভাবে ব্যাটারটা তৈরি করছি সেরকমভাবেই করবেন ব্যাটারটা। ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় তখন বেগুনিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হলে বেগুনিগুলো ফুলবেও না। আর দিয়ে দেবো অল্প কালো জিরে, তাহলে বেগুনিটা ভাজলে দেখতে সুন্দর লাগবে এবং সুন্দর একটা কালো জিরে স্মেল বেরোবে। ব্যাটারটা এরকম করে কিন্তু ফেটাতে হবে। ব্যাটারটার মধ্যে কিন্তু এরকম হবে, কোনো দানা ভাব নেই। ব্যাটারটা যে মাখানো আমার হয়ে গেছে, 15 মিনিট রেস্টে আমি রেখে দেবো। ব্যাটারটা রেখে দিলে ব্যাটারটা আর একটু হালকা হয়ে যাবে। 15 মিনিট পরে এই যে আমি ফিরে এসেছি, ব্যাটারটা এরকম হয়েছে পাতলা, দেখুন কত সুন্দর হয়েছে। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুনের স্লাইসগুলো কেটে নিয়েছিলাম তো এগুলো এবারটা তেলের মধ্যে দেব। কেমন করে দিচ্ছি সেটাই দেখুন। এই যে এরকম দুই পাশ করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। অতিরিক্ত যেন বেগুনের গায়ে লেগে না থাকে এরকম। একটা হয়ে গেছে, উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে দেখুন, ফুলে ফুলে পুরো বেগুনিগুলো টাপা টাপা হয়ে গেছে। বেগুনিগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দ্বিতীয়বার আমি আবার একইভাবে ভেজে নেব। এই যে দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো। দ্বিতীয়বার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
সব বেগুনি আমি একইভাবে ভেজে নেব। বেগুনিগুলি আমার সব ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতো সব হয়েছে। দেখুন কত সুন্দর নরম একদম পুরো। তার সঙ্গে আমি এই যে খিচুড়ি রান্না করেছি, আজকের বেগুনিগুলো আমরা খিচুড়ির সঙ্গে খাওয়া দাওয়া করব। এই যে এক থালা খিচুড়ি নিয়েছি, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে দেখুন দেখতে। সবাই একবার হলেও আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অন্য আরেকদিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।